राधे राधे। Mike Ben. Mike Ben. সেবার জন্য বলবো যারা যারা সেবা নেননি মহাপ্রসাদ তৈরি করেছে কমিটি বাবুরা, যারা যারা এখনো সেবা নেননি তারা ধীরে ধীরে গিয়ে সেবা নিয়ে আসুন। রাধে রাধে। মা বাবারা আস্তে আস্তে গিয়ে সবাই সেবা নিয়ে আসুন। জয় গৌর হরি বল। রাধে।
ষোড়শ, কিন্তু রাধারানী ডাকলে প্রভু ছুটে যায়। আমি ডাকলে আমার কাছে কেন আসে না? না না না, আমি এটা কখনো হতে দিতে পারি না। আমিও ডাকবো, আমি প্রভুকে ডাকবো। আমি শুনেছি যে ভক্ত তাকে ডাকলে তার ডাকে সাড়া দেয়। দেখি আমি প্রভুকে ডাকবো, প্রভু আমাকে দেখা যায় কিনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। নেচে নেচে এসো হে, নেচে নেচে এসো হে নন্দলালা, নন্দলালা। নেচে নেচে এসো হে নন্দলালা, শিরে ময়ূর পাখা সাজে, চরণে দেখো নূপুর বাজে। শিরে ময়ূর পাখা সাজে, চরণে দেখো নূপুর বাজে। শিরে ময়ূর পাখা সাজে, চরণে দেখো নূপুর বাজে। এই শরীরে ব্রজ মাঝে, এই শরীরে ব্রজ মাঝে, আধার করিয়ালা নন্দলালা, নেচে নেচে এসো নন্দলালা, এসো হে নন্দলালা। মাইক বেন্দা, মাইক বেন্দা। হ্যালো 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 হ্যালো। ভক্তি ডোরে প্রেম ফুলে গেঁথেছি মালা,
এসো হে নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে সরস্বতী, ও সরস্বতী, তুমি একটিবার চেয়ে দেখো, আমি যে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি যে এসেছি সরস্বতী, তুমি একটিবার চেয়ে দেখো। একে প্রভু তুমি এসেছো, তোমার চরণে আমার প্রণাম প্রভু। তথাস্তু। প্রভু আমি যে শুধু তোমাকে চাই প্রভু, তুমি আমাকে বর দাও যে আমি সদা সর্বদা যেন তোমার সাথে রইতে পারি। সরস্বতী, না সরস্বতী না, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি ঠিকই, আমি বর দিতে চাই, তবে তোমাকে এই বর আমি দিতে পারবো না। সরস্বতী, তুমি এই বর ছাড়া অন্য কোনো বর চাও? শোনো, তুমি আমার কাছে এই বর চেয়েও না সরস্বতী। তুমি জানো একদিন আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম বলে। হ্যাঁ সরস্বতী, তুমি কি জানো একদিন আমি চন্দ্রাপুরের কুঞ্জে গেছিলাম, সেটা রাধারানী জানতে পেরে আমাকে এত না অপমান করেছে, এত বঞ্চনা দিয়েছে, শেষ পর্যন্ত পা শেষ ধরেছে। পর্যন্ত তাকে আমি মানাতে পারিনি, শেষ পর্যন্ত তার পা ধরতে হয়েছে। আর তুমি নাকি বলছো তোমাকে আমি এইবার দেব যে তুমি সদা সর্বদা তুমি আমার অন্তঃসত্ত্বা, তুমি আমার মুখে সবসময় ই করে দাও। শোনো, আমি তোমায় এই বর কিছুতে দিতে পারবো না। তুমি যদি অন্য বর চাও চাও, নইলে আমি তোমায় কিছুতে এই বর দিতে পারবো না। আমি আসছি সরস্বতী, আমি আসছি, আমি আসছি। বেশ, তুমি যদি আমায় বর না দাও তবে শুনে রাখো প্রভু, আমি সরস্বতী, আমার আরেক নাম বাগদেবী। আমি সবার কণ্ঠে বিরাজ করি বলে এই জগতের প্রত্যেকটা জীব কথা বলতে পারে। আর আজ আমি সবার বাকশক্তি হরণ করে নেব। দেখি দেখি তুমি কতক্ষণ আমাকে বর না দিয়ে থাকতে পারো। আমি কারো কণ্ঠে বিরাজ করব না। আমি দেখি সে কিভাবে আমায় দেখা দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরস্বতীকে বর না দেওয়ার জন্য প্রত্যেকে কণ্ঠরুদ্ধ করে দিয়েছে, বাক শক্তি
হারিয়ে দিয়েছে, তাই প্রত্যেকে বোবা হয়ে গেছে। আমি কি দেখতে পাচ্ছি? না না, এ হতে পারে না। আমি সরস্বতীকে বর দেইনি বলে সে প্রত্যেকের কথা হরণ করে নিয়েছে, কারো কণ্ঠে সে বিরাজ করছে না। না না, এটা কিছুতে মানা যাবে না। আমি যাব, আমি সরস্বতীর কাছে আবার যাব, তাকে আমি আবার দেখা দেব। আমি যাব, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তোমরা কেঁদো না, আমি জানি। হ্যাঁ, আমি তোমাদের সকলের কথা বুঝতে পারছি। তোমরা শান্ত হও, তোমরা এইভাবে ভেঙে পড়ো না। আমি দেখছি, আমি সবটাই আমি জানি, আমি দেখি তা আমি কি করতে পারি। দেখো, তোমরা ভেঙে পড়ো না। তোমরা আগে ঠিক যেইভাবে কথা বলতে পারছিলে, ঠিক সেইভাবে আবার কথা বলতে পারবে। হ্যাঁ, আবার পারবে। তোমরা ভেঙে পড়ো না, আমি দেখি যে কি করতে পারি। তথাস্তু। আমি এখন কি করব? আমি সরস্বতীর কাছে গেছিলাম, সরস্বতী আমার কাছে যে বর চেয়েছে সেই বর কিছুতেই সম্ভব না। আমি সেই বর তাকে দিতে পারবো না। কিন্তু সেই বর না দেওয়ায় সরস্বতী যা শুরু করেছে, সবারই কণ্ঠ থেকে বিরাজ করছিল, কিন্তু এখন সে বিরাজ করছে না। না, আমাকে আবার যেতে হবে। আমি আবার যাব, সরস্বতীর কাছে আমি আবার যাব। কি আমার আনন্দ! আমি সবারই কণ্ঠের আওয়াজ হরণ করে দেখি সে কখন এসে আমাকে বর দেখি সে কতক্ষণ আমাকে বর না দিয়ে থাকতে পারে। আমি ডাকি তখন আসে না, আর রাধা রানী ডাকলে তার কাছে ছুটতে আমি আবার সমস্যা করি দেখি আমাকে দেখা দেয় কি প্রভু, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সরস্বতী, ও সরস্বতী, দেখো সরস্বতী, দেখো তুমি মুখটা তুলে একটিবার চেয়ে দেখো। আমি যে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি আবার এসেছি তোমার কাছে। তুমি একটিবার চেয়ে দেখো সরস্বতী। প্রভু, আমি জানি যে তুমি আমার কাছে এসে আমায় বলবে। আমি যে সবারই কণ্ঠের আওয়াজ হরণ করে নিয়েছি,
প্রভু হ্যাঁ সরস্বতী, তোমাকে আমি বর দিইনি বলে তুমি যা শুরু করেছো এটা কিছুতেই সম্ভব নয়। না প্রভু না, কিছুতেই না। তুমি আমায় যাই বলো আমি শুনবো, কিন্তু যতক্ষণ না তুমি সেই বর প্রদান করছো ততক্ষণ আমি কারো বাকশক্তি কারো ফিরিয়ে দেব না। কিন্তু সরস্বতী, এই বর তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে প্রভু আমার এই অভিমান ফিরিয়ে নেওয়াও সম্ভব নয়। বেশ, তুমি যখন এত করে বলছো আমি সেই বর দেব যেই বর তুমি চাও। যাও সরস্বতী যাও, তুমি সেই দাপরে বৃন্দাবনে তুমি বাসরূপে জন্মগ্রহণ করবে, আর সেই বাস কেটে এনে সে কমছে কেটে এনে আমি আমার বাসি তৈরি করব। সরস্বতী, তুমি যাও বৃন্দাবনে, তুমি বাসরূপে জন্মগ্রহণ করবে, আর সেই বাস সে কঞ্চি কেটে আমি আমার মুরলি তৈরি করব। তখন তুমি সদা সর্বদা আমার অধর সুধা পান করতে পাবে। বেশ তাই হবে প্রভু, আমি সেই দিনের অপেক্ষায় রইব। যাবার আগে আমার প্রণাম না প্রভু। তথাস্তু। আমার কি আনন্দ, প্রভু যে আমাকে বর দিয়েছে। না, আমি তার আশায় থাকবো। প্রভু আমার অধসদা পান করুন। আমাদের কথা ফিরে এসেছে সখী। কি সত্যি তো আমাদের বাকশক্তি ফিরে এসেছে, আমরা আজ আনন্দিত। কি সুন্দর, আমাদের বাকশক্তি ফিরে এসেছে, আমরা আজ আনন্দিত সখী। আমরা আনন্দিত। আমরা দেখ আবার কথা বলতে পারছি সখী। দেখ কথা বলতে পারছি সখী। হ্যাঁ সখী, হ্যাঁ আমরা কথা বলতে পারছি সখী। আমরা বাকশক্তি আবার ফিরে পেয়েছি সখী। সবই যে তার ইচ্ছে, তাই সখী আমরা যে তার চরণ করব, কারণ সবই হচ্ছে তারই লীলা। কৃষ্ণা जिनका नाम है गोकुल उसका गाँव है, ऐसे भगवान को बार प्रणाम है, ऐसे भगवान को बार प्रणाम है। সবাই মিলে একটু উলুধ্বনি দিন তো মায়েরা। হরি বল হরি বল হরি বল। कृष्णा जिनका नाम है गोकुल उसका गाँव है, कृष्णा जिनका भगवान को बारंबार प्रणाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। एक ताले ताले सबाई हाथ तुलुन मायरा हाथ तुलुन।
बोल हरि बोल हरि बोल। कृष्णा जिनका नाम है गोकुल उसका गाँव है। कृष्णा जिनका नाम है गोकुल उसका गाँव है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे সখী আমাদের কথা ফিরে এসেছে সখী। সখী তুই ঠিক বলেছিস তো ভাই। চল আমরা একটু নিজেদের বাড়ির কাজগুলো করে নিই। সখী আয় তাহলে। তাহলে চল সখী। সখী বুঝতে পারলি সখী এই মুরলী কেন আজ আমার প্রভু আমার বধুর হাতে সদা সর্বদা রয়েছে? কেন সেই মুরলী সদা সর্বদা বধুর অধর সুধা পান করে চলেছে? হেরে সখী আমরা সব বুঝে গেছি ভাই। জানিস সখী আজ আমার বধু সে সুন্দর কানে সুন্দর করে নুপুরে দুই জোড়া পায়ে দিয়ে ত্রিভঙ্গ রূপে যখনই দাঁড়িয়েছিল তখনই আমি তাকে দেখে আমি যেন ইহ জগৎ বহির জগৎ সবকিছু ভুলে গিয়েছি রে ভাই। সখী তুই এভাবে কি বলছিস সখী? হ্যাঁ সখী জানিস এই নুপুর ছিল পূর্বজন্মে মনুর ছেলে চন্দ্রকান্ত মনু। একদিন সে মনে মনে বাসনা জেগেছে যে আমি কি এমন অপরাধী করেছি যে এত এত করে ডাকার পরেও আমার আদি অনাদি গোবিন্দকে দেখা পায় না? কি করেছি আমি? এই ভেবে যখন সে মনে 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 কঠিন ভাবে সিদ্ধান্ত নিল যে না না
রাধারানী শুধু নয়, শুধু রাধারানী ডাকলেই যে প্রভু ছুটে যাবে তেমন কোনো কথা নয়। তাই আমি আজ কঠিন থেকে কঠিনতম তপস্যায় রত হব, যার কারণে আমি আমার প্রভুকে সদা সর্বদা আমার করে রাখবো। তাই বলে তারা সুন্দর করে তপস্যা করছে, এমন ভাবে তপস্যা করছে যে তপস্যায় স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন টলে যাচ্ছে। টলে যাওয়ার পরে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবগণ ক্ষীরোদ সাগরের তীরে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়ে শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে বলছে, প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। এই মনুর ছেলে চন্দ্রকান্ত মনু যেভাবে তপস্যা করছে, এরা তো আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেবে। প্রভু বলছে, না না, তোমরা এত চিন্তা করো না, দেখো আমি কি করব। যখনই না শ্রীকৃষ্ণ তার কাছে গিয়েছে, তখন তার কাছে গিয়ে বলছে, মনু ও চন্দ্রকান্ত, দেখো চোখ মেলে দেখো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, ধরা দিয়েছি আমি তোমার কাছে এসে, বলো তুমি আমার কাছে কি বর চাও। বলে, প্রভু কোনোদিন তোমার কাছে কিছুই চাই, তবে আজ যখন তুমি আমায় দেবে বলেছো, যখন এই অভাগার তপস্যায় তুমি সন্তুষ্ট হয়ে তুমি আমার কাছে এসে ধরা দিয়েছো, তুমি নিজ মুখে আমায় বর দিতে চাও, প্রভু তুমি আমায় এই বর দাও যেন সদা সর্বদা আমি তোমার অঙ্গ লাভ করতে পারি, সদা সর্বদা যেন আমি তোমার অঙ্গ লাভ করতে পারি। বলে, না না, এত সহজে তো আমি তাকে বর দিতে পারি না। যেই না ছলনা করেছে, ছলনায় উত্তীর্ণ হয়ে মনুকে সে বর দিয়েছে। কি বর দিয়েছে? যে শোনো, আমি তোমায় বর দিচ্ছি বটে, তবে আজ নয়, আগত দাপর যুগে যেদিন আমি নন্দের ছেলে রূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করব, সেদিন আমি বৃন্দাবনে যতগুলো লীলা করব, তুমি আমার চরণে নূপুর হয়ে বাজবে। তাই তো রুনো ঝুনো বাজিছে, ঝর্ণ বাজেছে, 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 মনো ছেলে চন্দ্রকান্ত রুনো ঝুনো বাজিছে, মনুর চন্দ্রকান্ত ঝর্ণ বাজেছে, মনো ছেলে চন্দ্রকান্ত রুনো ঝুনো বাজিছে, মনুর ছেলে চন্দ্রকান্ত ঝর্ণ বাজেছে, বৃন্দাবন মাঝে আজি রুনো ঝুনো বাজিছে, বৃন্দাবন মাঝে আজি ঝর্ণ বাজেছে, বৃন্দাবন মাঝে আজি রুনো ঝুনো বাজিছে, বৃন্দাবন মাঝে আজি ঝর্ণ বাজেছে, কৃষ্ণ হরি পেয়ে তিনি মনো ঝুনো বাজিছে, কৃষ্ণ চরণ পেয়ে আজি ঝর্ণ বাজেছে, কৃষ্ণ হরি পেয়ে রুনো ঝুনো বাজিছে। কৃষ্ণ চরণ পেয়ে আজি ঝর্ণ বাজেছে। তাই সুখী বুঝলি, আমি সেই ত্রিভঙ্গ মুরারিকে দেখে আমি ইহ জগৎ বহির জগৎ সবকিছু ভুলে গিয়েছি ভাই। আজ আমি শুনেছি তাকে দেখলে নাকি সবকিছু ভুলে যাওয়া যায়। আর সেই শুনি, সেই শোনার উপর নির্ভর করে আমি যেই না তার রূপে নয়ন দিয়েছি, সেই নয়ন
সখী জানিস সখী, আজ আমি যমুনার কুলে গিয়ে দেখেছি সেই রূপে দেখে আমি যে পাগল হয়ে গেছি। সখী জানিস, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। ভুলিয়া প্রীতি কইনু। বধুর বিহানে আমি অভাগিনী। রাধে হ্যালো 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 রাধে রাধে হ্যালো। শুনিয়া দেখেন শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। আর শুনিয়া দেখেন দেখিয়া ভুলেন ভুলিয়া প্রীতি কইনু। বধুর বিহানে আমি অভাগিনী। মধুর বিহুনে আমি অভাগিনী। ঝুড়িয়া ঝুড়িয়া মইনু ঝুড়িয়া ঝুড়িয়া মইনু। ও সবাই বলি বলি সখী কেমনে বাঁচি। বলে বলে সখে কেমন বল বল সখী কেমনে বাঁচি। বলে বলে সখে কেমন দেখিয়া মোহন মূরতি বলে বলে সখী কেমনে বাঁচি। বলে বলে সখে কেমন দেখিয়া মোহন মূরতি বলে বলে সখী কেমনে বাঁচি। বলে বলে সখে কেমন আমার প্রাণ সখী আমার প্রাণ সখী সখী বল সখী বল তার রূপের বর্ণনা খুলে বল সখী। সখী যত শুনি তার রূপের বর্ণনা
আমি যে পাগল হয়ে যাচ্ছি সখী, আমাকে খুলে বল সখী। আমার আমার বধুর এতই রূপ যে শুনে সেই পাগল হয়ে যাবে। তবে আই সখী আয় বস, আমি তোদেরকে আমার সমস্ত কথা খুলে বলছি। তাহলে সখী, তোর বধুর রূপ রে সখী, কালো কুচকুচে ভমরের মতো রূপ, আর তোর বধুর রূপের কথা কি কত বলবি। তাই তো সখী জানিস, আমি যখনই যমুনার ঘাটে জল নিতে নেমেছি, সেই জলের মধ্যে আমি সেই সুন্দরী শ্যামরায়কে দেখতে পেয়েছি। কিন্তু আমি এমনই অভাগিনী যে যেই না আমি জলটাকে জলের মধ্যে তাকে ধরতে গিয়েছি, সেই ঢেউয়ের সাথে সেও যেন আমাকে একা করে দিয়ে সে দূরে ছুটে চলে যাচ্ছে। তাই জানিস ও মুখমণ্ডল শারদ সুধাকর মলিন ও মুখ শশী, মুখমণ্ডল রে শোধাকর মুখ শোষে। ও মুখমণ্ডল শারদ সুধাকর মলিন ও মুখ শশী, মুখমণ্ডল শারদ সুধাকর মলিন তবে সখী জানিস, আমি যাকে দেখেছি তার রূপের বর্ণনা আমার এক মুখে করা সম্ভব নয়, কারণ তার এত রূপ এত সুন্দর, আমি এক মুখে কত কিছু বলবো বল। বল বল সখী। তবে জানিস আকাশে রয়েছে একটি চাঁদ, তাই না সখী? হ্যাঁ সখী, আকাশে রয়েছে একটি চাঁদ, কিন্তু জানিস সখী, আমি যেই চাঁদকে দেখেছি সেই যমুনার ঘাটে যেন থোকা থোকা চাঁদ ধরেছে, 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 থোকা থোকা চাঁদ ধরেছে। যমুনার কোলে আলো করে থোকা থোকা চাঁদ ধরেছে, যমুনার কুড়িয়াল করে থোকা থোকা চাঁদ ধরেছে, যমুনার কোলে আলো করে থোকা থোকা চাঁদ ধরেছে। যমুনার কুড়িয়াল হরি বল হরি বল। থোকা থোকা চাঁদ ধরেছে। সখী, আচ্ছা সখী, শোন 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 শোন, তুই বলছিস আমার তোর কানাই খুব ভালো, কিন্তু চাঁদের সঙ্গে কি তুলনা হবে রে? চাঁদের সঙ্গে কোনোদিনই তুলনা হ্যাঁ হবে না। সখী বল, তুই এসে আকাশের চাঁদের সঙ্গে কেন তুলনা করছিস রে ভাই? তার কি এতই রূপ? সখী, চাঁদের সাথে তুলনা করার কথা বলছিস, তবে শোন, বস ভাই বস। চাঁদের সাথে যদি আমি বধুর তুলনা করি, চাঁদকে যে অপমান করা হবে সখী। আচ্ছা সখী, কারণ জানিস চাঁদ আমরা সবাই জানি 16 কলায় সম্পূর্ণ, অতি সুন্দর, কিন্তু সখী চাঁদের যে গায়ে কলঙ্ক রয়েছে, ও মা চাঁদের গায়ে কি কলঙ্ক রয়েছে গো? চাঁদের গায়ে কলঙ্ক রয়েছে। চাঁদের এক দুটা স্ত্রী নয়, অনেক স্ত্রী। সেই এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তার নজর, তার পাপিষ্ঠ নজরে পড়ে গেছে কিন্তু অন্য এক নারীর প্রতি। এবার যেমন তেমন নারীর প্রতি নয়, কিন্তু তার পাপিষ্ঠ নজরে পড়েছে না তারই গুরু পত্নী তারার প্রতি।
আমা দেবগুরু শুধু চাঁদের একার গুরু নয়, দেবগুরু সমস্ত দেবতাদের গুরু, নাম হলো বৃহস্পতি। সপ্তাহে আমরা একটা গুরুবার পালন করি না মা? সপ্তাহে আমরা একবার গুরুবার পালন করি তো, সেদিন আমরা একেবারে নিরামিষ খাই, রসুন পেঁয়াজ যদি খাই না, তাই না? সেটা কোন বার সেটা? হ্যাঁ ও মা, কোন দিন পালন করেন সপ্তাহের মধ্যে? বৃহস্পতিবার পারেন না? বলেন না এটা গুরুবার, আজকে কিছু খাওয়া যাবে না, বলেন তো? কেন বৃহস্পতিবার মানা হয়? কারণ ওই বৃহস্পতি হচ্ছে সমস্ত দেবতাদের গুরু। এবার চাঁদ কি করলেন না, তার গুরু পত্নীর তারার প্রতি তার পাপিষ্ঠা নজর, তার কুদৃষ্টি করেছে। যেই না হরণ করেছে তার গুরু পত্নীকে, সেই মাত্র জানতে পেরেছেন তার গুরু। এবার জানতে পারার পর বলছে, চাঁদ তোমার এত দুষ্পর্ধা, তুমি তোমার গুরু মাকে চিনলে না, মা বলে সম্মান করলে। বেশ, তুমি যদি এই হ্যাঁ না আচরণ করে থাকো, তবে শোনো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এত রূপের অহংকার, এত তোমার রূপের অহংকার, তবে শোনো, এই রূপ তোমার থাকবে না। 16 কলায় সম্পূর্ণ চাঁদ এই 16 দিনের মধ্যে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। তাই গুরুদেবের অভিশাপ কখনোই কিন্তু বিফলে যায় না। 15 দিন গত হয়েছে, 15 দিনের মধ্যে চাঁদের 15 কলা চাঁদ শশী শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাকি রয়েছে কত না 1 কলা শশী। তো এই 1 কলা শশী যখন রয়েছে, সমস্ত চাঁদের স্ত্রীরা তারা নিজেরা বলা বলি করছে যে স্বামী অপরাধী করেছে, কিন্তু তার পাপের শাস্তি আমরা কেন ভোগ করব? চলো আমরা সবাই আমরা গুরুদেবের কাছে যাই। দিনা সবাই মিলে গুরুদেবের কাছে গেল। গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে বলছে, প্রভু অপরাধী করেছে আমার স্বামী, কিন্তু স্বামীর অপরাধ আমরা কেন দোষী হব? আমরা কেন ভুক্তভোগী হব প্রভু? আজ যদি আমার স্বামী আস্তে আস্তে শেষ হয়ে যায়, তার যদি মৃত্যু ঘটে, আমরা যে বিধবা হব, আপনি নিশ্চয় গুরুদেব হয়ে বাবা তুল্য হয়ে আপনার সন্তানের কন্যাদের বিধবা রূপ দেখতে পারবেন না। বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই অভিশাপ, ফিরিয়ে দিন এই অভিশাপ। বলে, শোনো, তোমরা ঠিকই বলেছ, স্বামীর অপরাধী তোমরা কেন বলবে? তবে শোনো, অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে শোনো, একটা কথা বলি, আগে তোমার স্বামীকে যে 1 কলা শশী রয়েছে, সেই 1 কলা শশীকে এমন একটা জায়গায় রেখে এসো, যেই জায়গায় কোনো অভিশাপ কাজ করে। এমন কোন জায়গা আছে মা আপনাদের বাড়িতে রাখলে অভিশাপ কাজ করবে না? ও মা, আপনাদের বাড়িতে যদি চাঁদকে রাখা হয়, অভিশাপ কাজ করবে? অভিশাপ সব জায়গায় কাজ করবে, কিন্তু এমন কোন জায়গা আছে বাবা যে সেখানে কোনো অভিশাপ কাজ করে না? সেটি হলো কৈলাসে মহাদেবের কাছে। মহাদেবের কাছে কিন্তু মা কোনো অভিশাপ কাজ করে না। মহাদেবের জটা অভিশাপ কোনো কাজ করে না। তখন তারা বলল, বেশ, তুমি তোমার স্বামীকে নিয়ে যাও, কাছে রাখবে, এবং তুমি যাও সরোবর থেকে জল নিয়ে এসে তুমি তোমার স্বামীর উপরে ঢালবে। এবার সবাই সব স্ত্রীরা মিলে নিয়ে গেলেন চাঁদের সে অর্ধকলা চাঁদকে। বাবা, শিব ঠাকুরের বিগ্রহ দেখেছেন? শিবের মাথায় একটা চাঁদ থাকে না, অর্ধচন্দ্র থাকে। এই চাঁদ তার স্ত্রীরা রেখেছে। কখন রেখেছে না, যখন অভিশাপ থেকে মুক্তির জন্য সরোবরে জল আনতে গিয়েছিল, তখন থেকে রয়েছে তার কপালে একটি চাঁদ। এবার চাঁদ তো সেখানে রেখে দিল। এবার সমস্ত স্ত্রীরা জল নিয়ে এলো। জল নিয়ে এসে যেই না স্বামীর মাথায় ঢালবে, কিন্তু ঢালবে কি করে? স্বামী তো আর একা একা নয়, স্বামীকে যদি জল ঢালতে হয় তাহলে শিবের মাথায় জল ঢালতে হয়। প্রভুর মাথায় জল ঢালবো কি করে? মহাদেব বলছে, কোনো সমস্যা নেই, তোমরা ঢালো। এখানে যখন সব স্ত্রীরা মিলে শিবের মাথায় জল ঢাললো, তখন তার চাঁদ মুখ
মুক্তি পেল। এখান থেকে মা সৃষ্টি, এখান থেকে সৃষ্টি হলো শিবরাত্রি অর্থাৎ শিব পূজা। মনের মতো স্বামী পাওয়ার জন্য এবং মনের বাসনা পূর্ণ করার জন্য কত মেয়েরা, প্রত্যেক মেয়েরা শিবরাত্রি পালন করে শিবের পূজা করে। তারপরে এবার চাঁদকে বলছে যে শোনো, তোমাকে আমি ফিরিয়ে দেব বটে, কিন্তু তুমি যেভাবে তোমার 15 কলা নষ্ট হয়ে গেছে, জান আমি তোমাকে 15 কলা ফিরিয়ে দিচ্ছি, বাকি যে 1 কলা তুমি আমার মাথায় সদা সর্বদা রাখবে। তাই গৌর হরি বল হরি বল। তাই বুঝলি সখী, চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার বধূর গায়ে কোনো কলঙ্ক নেই। তবে জানিস চাঁদের সাথে যদি তাকে তুলনা করা যায়, চাঁদকেই অপমান করা হবে। আর বলতো সখী, চাঁদ সব জায়গাতে আলো করে। ও মা, আকাশের চাঁদ সব জায়গাতে আলোকিত করে রাখে, কিন্তু 3টি জায়গায় তার আলো পৌঁছাতে পারে না। কোথায় কোথায়? ও মা, কোথায় কোথায় গো? এক হচ্ছে ঘরের কোণ, ঘরের মধ্যে যদি আপনি জানালা দরজা বন্ধ করে রাখেন, চাঁদের জ্যোতি পৌঁছাবে। মনের কোণ, আমাদের হৃদয় মন্দিরে চাঁদের আলো প্রবেশ করবে, প্রবেশ করবে। ও মা, একটা গহন বন, সেখানে শুধু বৃক্ষ বৃক্ষ বৃক্ষ, সেই গহন বনে কি চাঁদের আলো প্রবেশ করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু সখী জানিস, আমি যে চাঁদের কথা বলেছি, ভেতরে বাহির আলো করে, ভেতরে বাহিরে আলো করে, ভেতরে বাহির আলো করে, ভেতরে বাহিরে আলো করে। আমার বধুর সেই রূপের জ্যোতি ভেতরে বাহির আলো করে। আমার বাবা আলো করে, প্রভুর রূপের সেই জ্যোতি ভেতরে বাহির আলো করে। আমার প্রভুর সেই রূপে জ্যোতি ভেতরে বাহিরে আলো করে। প্রভুর সেই রূপে জ্যোতি ভেতরে বাহিরে আলো করে। সখী, তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ সখী, তবে শোন ভাই, আজ আর আমাকে এভাবে আটকে রাখিস না। আজ আমি যাব, আমি যাবো তার কাছে। আমি গিয়ে তার চরণ 2খানা জড়িয়ে ধরে বলবো, প্রভু এই অভাগী এসেছে তোমার কাছে, তুমি দয়া করে তোমার চরণ 2খানা তাকে সেবা করার মতো সুযোগ দাও। এই সখী, তোকে আর আমরা বাধা দেব না সখী, তুই যা। কিন্তু সখী, কি হয়েছে সখী? সখী তুই কি এভাবে যাবি রে ভাই? কেন, কি হয়েছে সখী? তুই কি এভাবে যাবি ভাই বল? কেন, কি হবে সখী? আয় সখী, আয়, তুই তোর বন্ধুর সঙ্গে দেখা করতে যাবি। আমি না তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। সখী, তুই এখানে চুপটি করে দাঁড়া রে সখী। আয় সখী, আয়, আমি তোকে কাজল পরিয়ে দিই। দাঁড়া সখী, তুই আমায় কাজল পড়াচ্ছিস? হ্যাঁ সখী, কিন্তু সখী, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ সবদর্শন, নয়ন ভূষণ শ্যামদর সন, নয়ন ভূষণ সবদর্শন, শ্রবণ ভূষণ গুণে আহারে আহারে আহারে। নয়ন ভূষণ সবদর্শন, নয়ন ভূষণ সবদর্শন, সবদর্শন গুণে সখী, তুই বুঝতে পারলি ভাই, আমায় কোন অঙ্গে ভূষণে পড়াবে? সখী, আমি তো তুই কাজল পড়াবি। আমি এখানে বসতো ভাই, আমি জোরে বলতে তোরা পড়িয়ে দিচ্ছি, সে মানাবে।
আমি তোরা না সুন্দর করে পালা পরে দেবো রে ভাই। কি বললি সখী? সখী দাঁড়া দাঁড়া সখী দাঁড়া, কি বললি? তোরা আমার হাতে সুন্দর করে বালা পরাবি? তবে শোন সখী, হস্তির ভূষণ শ্রীপদ সেবন